is down, what's left is right. Chasing stars and holding you. I can't see it. আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয় ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিওটা যখন স্টার্ট করতেছি তখন ঘড়িতে প্রায় ভোর 5:45। এত ভোরবেলা কখন বের হওয়া হয়? যখন কোনো ট্যুরের প্ল্যান থাকে অথবা স্পেসিফিকলি কোনো কাজে বের হইতেছি, বাইকাররা বিশেষ করে। কাজ একটা না, মূলত দুইটা, সবই শেয়ার করব। কিন্তু আপাতত আমার সাথে আছে বাহার ভাই। যেখানে আমরা যাব সেখানে বেশ অনেক ভাই ব্রাদাররা মিলে যাইতেছি। সো প্রথম কাজ হইতেছে মানিক মিয়া অ্যাভিনিউতে ভাই ব্রাদারদের সাথে মিট করা। ঢাকায় খুব কড়া শীত চলতেছে এমন না, বাট আমরা ঢাকায় সচরাচর তো শীতের সময়টা পাই খুব অল্প। তো সেই শীতের যে আমেজ সেটা অনেক আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু প্রপার যে শীত, একদম হাড় কাঁপানো শীত, সেটা এখনও স্টার্ট হয় নাই। যেহেতু ওই সময়টা আমরা কম পাই, সো এই অল্প কয়েকদিনের মধ্যেই সব ধরনের এনজয়টা করে নেওয়া উচিত। সো এইখানে কিছু ভাই ব্রাদার আছে, আমরা বেসিক্যালি ভাই ব্রাদাররা মিলেই যাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম, কী অবস্থা ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ব্রো কী অবস্থা? প্রচুর ঠান্ডা। আমার কাছে কিন্তু এতটা মনে হইতেছে না ঠান্ডা। আরো কত কিছু, ওইটা তো লক হয়, ওইটা কোন হবে? হ্যাঁ ভাইয়া শিহাব, কেমন আছেন ব্রো? আরে ব্রো কি অবস্থা? সাজেক থেকে কবে আসছেন? গতকাল। সাবাস ভাই, কি অবস্থা, কেমন আছেন ভাই? শিহাব, আমার জন্য কি দাঁড়ায় আছিলেন সবাই, নাকি এমনি হুদেই দাঁড়ায় রয়েছেন? আরো একজন আছে? যাক, আমি তাহলে বাচ্চি, আমার উপরে ব্লেন্ডও নাই, আরো একজন আছে বাকি। এর আগেও সেম ভিডিও করা হয়েছে, আর সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। লিঙ্ক দেওয়া হবে ওপরে কোনো একটা কর্নারে। আর ভাই ব্রাদার মোটামুটি অনেক আছে, সবাই মিলে যাইতেছি খেজুরের রস খাইতে। শীতকাল আসলে দুইটা জিনিসের উপর খুব বেশি প্রেশার পড়ে, সেটা হচ্ছে খেজুর রস আর এটা হচ্ছে হাঁসের মাংস। তো আমরা এখনও একদম প্ল্যান করে হাঁসের মাংসের উদ্দেশ্যে যাওয়া হয় নাই, বাট খেজুর রসের যে প্ল্যানটা সেটা সাকসেসফুল করার জন্যই বের হয়েছি। আজকে এই খেজুর রস খাওয়ার সাথে সাথে আরেকটা কাজ আছে, সেটা খুব দুঃখজনক একটা কাজ আমার জন্য, বা আমাদের যেই সার্কেলটা, যেই বন্ডিংটা ভাই ব্রাদারদের, সেইখান থেকে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বন্ডিং হারায় ফেলবো। তো মানুষের সম্পর্ক যেমন, মানুষের সাথে বাইকের সম্পর্কও কিন্তু ঠিক একই রকম। এটা একটা ইমোশন। আপনি যখন টানা অনেক দিন একটা বাইক ইউজ করবেন, হুট করে কিন্তু চাইলে সেটা মায়া ভোলাটা খুব মুশকিল। ঠিক একইভাবে আপনি যখন একটা মানুষের সাথে চলবেন, হোক আপনার ভাই ব্রাদার, হোক আপনার ছোট ভাই, হোক আপনার বড় ভাই, হোক যেই বন্ধুবান্ধব, সব কিছুই, তার মায়াটাও ভোলা কিন্তু খুবই খুবই কষ্টের বিষয়। আর এইখানে একজন মানুষ আছে, এই যে এতক্ষণ পর্যন্ত যে কয়েকজন ভাই ব্রাদার দেখছেন, তার মধ্যে একজন মাত্র ব্যক্তি যার সাথে আমাদের শেষ কোনো ট্যুর দেওয়া হইতেছে। এটা ছোট ট্যুরই বলা যায়। এইখান থেকেই একজন আছে, আমি এখনও সেটার নাম বলতেছি না। আমি চাই সবার মুখ থেকে সেই অনুভূতিটা একটু শুনতে। বেশ অনেকগুলো বছর পর এরকম একটা গ্যাংয়ের মতো, প্রায় 7-8টা বা 10টার মতো বাইক, এতগুলো বাইক নিয়ে আবার কোনো একটা ট্যুরে বেরিয়েছি। একটা ভরপুর ফিল পাইতেছি যে না, একটা গ্যাং থাকে, অনেক বড় গ্যাং বলবো না, ছোট গ্যাং। সেই গ্যাং মিলেই কোথাও যাইতেছে। 16 ডিসেম্বর আগামীকাল। 16 ডিসেম্বর উপলক্ষে আমাদের সরকারি যে কটা ভবন আছে, আধা সরকারিও হয়, সবগুলোই মোটামুটি খুব সুন্দর একটা লাইটিংয়ে সাজানো হয়। সেটা দেখতেও এই ভোরবেলা খুব ভালোই লাগতেছে। ইউজুয়ালি আমরা তো ভোরে বের হই না, তো এইটা আমাদের জন্য একটু ইউনিক যে এই টাইমটায়, এই যে হালকা আলো উঠতেছে মাত্র, এই সময় এই ধরনের পরিবেশ, প্লাস আমাদের ভাই ব্রাদার সবাই, একটা অন্যরকম ফিল পাওয়া যায়। আমরা মাঝে মধ্যে বলি না যে হাড় কাঁপানো শীত নাই, একদম নর্মাল শীত, মানে আমার কাছে মনে হয়। আর আমার তো এমনি শীতটা খুব পছন্দ, আমার শীত লাগেও খুব কম, মানে বাকিদের যেরকম দেখি। যেমন এর মধ্যে রনি ভাই বলতেছিল যে ভাই কড়া শীত পড়ছে, কড়া শীত, কিন্তু আমার কাছে মনে হইলো কি নর্মাল, এইটা একদমই নর্মাল। আরও শীত পড়ার কথা, শীত হওয়ার কথা এমন হাত নাড়ানো যাইতেছে না, পা নাড়ানো যাইতেছে না, সবজই মাছ। এরকম শীত না হইলে মজা লাগে না। যেহেতু আমাদের শীতের সিজনটা খুব ছোট, 2 মাস 3 মাস 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 11 মাস, 12 মাস, 13 মাস, 14 মাস, 15 মাস, 16 মাস, 17 মাস, 18 মাস, 19 মাস, 20 মাস, 21 মাস, 22 মাস, 23 মাস, 24 মাস, 25 মাস, 26 মাস, 27 মাস, 28 মাস, 29 মাস, 30 মাস, 31 মাস, 32 মাস, 33 মাস, 34 মাস, 35 মাস, 36 মাস, 37 মাস, 38 মাস, 39 মাস, 40 মাস, 41 মাস, 42 মাস, 43 মাস, 44 মাস, 45 মাস, 46 মাস, 47 মাস, 48 মাস, 49 মাস, 50 মাস, 51 মাস, 52 মাস, 53 মাস, 54 মাস, 55 মাস, 56 মাস, 57 মাস, 58 মাস, 59 মাস,
সো এই ধরনের শীতটাই আসলে মজা করার একটা সুযোগ দেয়। প্রবলেমটা হয়েছে আসলে যে কোনো প্ল্যান আপনি যখন 12টায় প্ল্যান সেট করবেন তখন 12টা আর 12টা হয় না, সেটা 2টা 3টা হয়ে যায়। ঠিক একইভাবে আমরা 5টার সময় স্টার্ট করার কথা, সেটা ঘুরতে ঘুরতে এখন বাঁচতেছে 6:30টার কাছাকাছি। বাইক আছে 1 2 3 4 5 6 7 8, এই সে কালপিট। প্রত্যেকবার আমাদের একজন থাকবেই যার জন্য পুরো প্ল্যানটা একটু চেঞ্জ করা লাগে অথবা টাইম নিয়ে ঝামেলা হয়। যাই হোক ফাইনালি আসছে, আর এই যে ভাইরাও আমাদের সাথে অ্যাড হইতেছে। জোস জোস, এখন হইতেছে শীত বোঝা যাইতেছে, দেখেন না কুয়াশাটা মাথা নষ্ট। 2021-এ শেষবার আসছিলাম, এখানে অনেকগুলা খেজুর গাছ দেখা যাইতেছে, না এগুলো তাল গাছ। আর মোটামুটি প্রতিবারই আমরা রাস্তা হারায় ফেলি, পরে খুঁজতে থাকি, ফোন দিতে থাকি। আমার তো মনে হইতেছে এই যে গাছি ভাই। যাক অবশেষে চলে আসছি, যখন সূর্য আকাশে একটু উঁকি মারতেছে তখন আসছি। Dangerous times, don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world, but keep the sky on your mind. মজা পেতে গেছে ভাইয়া পাইছে। থ্যাংক ইউ আচ্ছা যাক ইয়েটা যাক। শিয়া ভাই ব্লগ করতেছে শেষ ভাই, আমি মিস করলাম ভাই। রস তো শেষ ভাই, আপনি মানে অনেক লেট করলেন। কোনো ব্যাপার না, আমি তো রসের জন্য আসি না, আমি ভাই ব্রাদারদের জন্য আসছি। ভাই আপনি আমি ভাই ব্রাদারদের জন্য আসছি। চিয়ার্স চিয়ার্স ভাই, আপনি কিন্তু ঠকছেন। আমার গ্লাসটা দেখছেন, আমি কিন্তু 50 টাকা বাড়তি খাইতেছি। কই গেল বুঝলাম না ভাই। খাওয়ার স্বাদের অনুভূতিটা কি? আগেই পিনিক চলে আসছে খাওয়া, আগেই পিনিক চলে আসছে না টেস্টটা অথেন্টিক, আমি জীবনে খাই নাই তো, একদম পরিচিত পরিচিত লাগতেছে। ভাইয়া আপু শিহাব, পরিচয় ভাবে হইল না আমার। শিহাব ভালো কাজ করতেছে। শিহাব আপু একটু যদি বলতেন আমাদের সাথে যে সাডেনলি আমরা যদি এখানে কোনো অ্যাক্টিভিটিস ছিল না, আমরা আসছি রস খাইছি, এটাকে এখানে আমাদের হ্যাঁ সেটাই না, ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে থ্যাংক ইউ আমরা প্রতি বছরই কিন্তু আসি, এখানেই আসি। তো দেখা গেছে ঢাকার বাইরে বলতে তো আমরা অনেক দূর বুঝি, কিন্তু এইটা একটু কাছে। বাইরে আসতেছে একটু দেখো না, ক্যামেরাটা মুভ করো। হ্যাঁ এই যে এই বাটপাড়ার জন্য আমাদের আজকে লেট হয়েছে। ও আচ্ছা আচ্ছা ভাই, তোমরা ওয়েট করতেছিল অনেক, তোর মধ্যে আবার মিলে নেই ভাই। শিহাব সাইফ নাও একটু ঘুরে দেখো, আমাদের কিন্তু মানুষজন অনেক আসছে। আমরা ভাবছিলাম 5-10 জন, মানে এখন আলহামদুলিল্লাহ অনেক মানুষ। অসীন ভাই আছে, এই আদিব ভাই আছে এখানে। সেকেন্ড টাইম ভাই মনটা চাইতেছি একটু আস্তে আস্তে খাই। I never really know what's going on, and even when you're next to me, I feel like এটা কি হইতেছে চাচি? আজকে তো চাচি মিষ্টি খাওয়াবো, ভাত রান্না করতে আসি, ডিম সিদ্ধ করতে আসি। ও আপনারা কি খেজুর রস দিয়ে কিছু বানান না নিজেরা? বানাই। কি বানান? বিচাল পিঠা বানাই, দুধ কুলি, আচ্ছা এরপর বাফা পিঠা বানাই। সব কি খেজুর রস দিয়ে? খেজুর রস দিয়ে আরেকটা আচ্ছা পাঠালি গুড় দিয়ে বাফা পিঠা। ও আচ্ছা আচ্ছা, আরেকটা শুনছি ওই যে সিন্নি বলে, তাই না? পায়েস বানাই। হ্যাঁ ওই যে আমার তো ফুটাইতেছে, মাইসে দেখলি সব মানুষই তো দেখবে, অন্য কেউ তো আর দেখবে না। তো তখন শেয়ার করতেছিলাম আপনাদের সাথে যে একজন মানুষ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিবে, তো এখন একটু বলার সময় আসছে, বলার সুযোগ হয়েছে। তার আগে একটু জিনিস দেখাই। খেজুর গাছের রস ডিরেক্ট করতেছে। এই যে আমরা দুষ্টামি করে মগ রাখছিলাম, মগে অলরেডি পড়তেছে দেখেন। এই যে যাক আমাদের ভাই ব্রাদারদের যা যা আছে তার মধ্যে অল্প সংখ্যক এই জায়গায় আছে। ওকে এই বিচি আটি মাটির কথা বাদ দেন। আচ্ছা এখন মূল কথায় যদি আসি ভাই, আজকের দিনে আমাদের গেট টুগেদার হইতেছে রসের
অভিযান ছিল। আচ্ছা, রস অভিযানই ছিল, কিন্তু এর চেয়ে বড় একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমি যেটা আস্তে আস্তে আমার ব্লগে বলতেছিলাম। অ্যানাউন্সমেন্টটা কি বাহার ভাইয়ের তরফ থেকে কেউ দিবেন নাকি বাহার ভাই দিলে ভালো হয়? কোনটা? একজন মানুষ আমাদের এখান থেকে একটু দূরে চলে যাবে, সেই একজন আর কেউ না, বাহার ভাই। আর বাহার ভাই কেন কি একটু যদি বলতেন। আপনারা একবার কি বলছিলাম কাপ্তাইতে মনে আছে? হ্যাঁ বলেন না। আমাদের কি কিছু হবে? আমরা কি বলছি? আমি কি বলছিলাম? ইয়েস উই আর হ্যান্ডসাম, এই জন্য সব কিছু হবে। বুঝতে পারছেন? আমি চলে যাচ্ছি আজকেই, মানে আজকে ফ্রাইডে 15 তারিখ আর কি। আজকে রাতে হচ্ছে আমার ফ্লাইট। বিশেষ করে বসকে ইমপ্রেস করেন, অ্যাব্রড যাওয়ার সুযোগ হয়। মানে হচ্ছে আপনার কর্মক্ষেত্রে আপনার এটা পদোন্নতি বলা যায়। শুনে যে আপনি যে কষ্ট করছেন, যে কাঠখোট্টা শ্রমটা দিচ্ছেন, এটা তো মানুষ দেখতেছে না, সেটাই দেখতেছে আপনার অ্যাচিভমেন্ট। তো এই যে কষ্টটা বসে খুশি করতে গেলে আপনার কি পরিমাণ কষ্ট হয়েছে, এটাও তো আপনার এখন কিছুটা হলো ফিডব্যাক আসতেছে, এটা আপনার অ্যাচিভমেন্ট। আরেকটা বিষয় হইছে যে ফ্যামিলি ছেড়ে যে বাইরে থাকা, এটা অনেক বড় একটা স্যাক্রিফাইস। এটা অনেক বড় একটা স্যাক্রিফাইস ভাই। হয়তো আপনার চেহারায় আপনি হাসতেছেন, কিন্তু আমি জানি ভেতরটা ফাইটে যাইতেছে। আমার বড় পেটটা আছে ভাই, একটু বালিশের মতো প্লিজ ভাই, সাবানের মতো মুখটা লুকা আমার বালিশ। তবে একটা জিনিস আমি একটু এটার সাথে অ্যাড করি ভাই। একটা জিনিস আপনারা দেখছেন, কই আমার তো দেখা যায়, হ্যাঁ দেখা যায়। মানুষ কতটুকু ডেডিকেট হইলে আজকে রাত 11টার সময় ওনার ফ্লাইট। আজকে আমরা সবাই বলা যায় যে গতকাল মনে 2 থেকে 3 ঘন্টার মতো ঘুমাইছি ম্যাক্সিমাম। এরপর আমরা চলে আসছি। আমি 1 ঘন্টা ঘুমাইছি, 1 ঘন্টা ঘুমাই নাই। আমি শুরু মুভি দেখছি আর কি আজকে আসছে ভাই, বইলা দেন ইউটিউবে নতুন এইচডি 4K। আচ্ছা, বিষয়টা হইছে ভাই লিংক দেন, ভাই লিংক দেন। আরে বেটা চুপ থাক ভাই, একটু কথাটা বলি। মানুষ কতটুকু ডেডিকেট হইলে যে এই ভোরবেলা আসছে, ভোরবেলাটা সমস্যা না, সমস্যাটা দিতেছে আমরা এইখান থেকে একজন মানুষকে আজকে রাতেই হারাবো। ফ্লাইট হইতেছে কয়টায় ভাই? 11টায়, রাত 11টায়। আর আমরা ভোরবেলা চলে আসছি খেজুরের রস খাইতে। আবার একটু আমাদের দেখা হবে তো 11টায় ইনশাল্লাহ। আমরাও চিন্তা করতেছি ভাইকে বিদায় দেওয়ার জন্য যাব সবাই সপরিবারে, সবার বাচ্চা কাচ্চা নিয়ে। যার বউ নাই ভাড়া করে নিয়ে আসবে। বুঝলাম না কারটা কইলাম নাকি নিজেরটা কইলাম। একটা হচ্ছে ওই যে আমরা তো যে কোন লোক আছি। থ্যাংক ইউ ওয়েটার। বাহার ভাইয়ের ব্যাপারে কি বলা, হ্যাঁ একটা শর্টকাটে কিছু বলেন। আসলে আমরা অনেক মিস করব আসলে। দেখা যায় আমরা যতটুক সময় পাই এই লোকটাই সবাইকে ডাইকা আনে। বাহার ভাইয়ের ব্যাপারটা আসলে কি করবো, বাহার ভাইয়ের সাথে আমার হচ্ছে স্বল্প সময় পরিচয়, যতটুকু বুঝলাম ভালো, মানে সে লাইক হচ্ছে তরকারির ভিতরে যে লবণটা না হলে যেমন হয়, ব্যাপারটা হচ্ছে এরকম। দ্যাটস ইট। যাক ঠিক আছে, আবার চিনি বেশি হইলেও কিন্তু ভালো না ভাই। ওইটার অবি তুমি বলো আমাদের বাহার ভাইয়ের বিষয়ে তোমার কি বলার আছে? ডিমটা বেচা লোক। আচ্ছা, কয়টা বিক্রি করতে পারছো? 25টা আনছি ভাই, যতটি যায় আর কি। এই যে তুমি সব জায়গায় যাই স্টল দাও, এটা কি ঠিক? 1 2 3 4 5 6 7 8 9 কিসের ফিলিংস? ডিম বেচানোর ফিলিংস? ডিম বেচানোটা তো আমরা জানি, এটা ভালো ফিলিংসই হবে, কিন্তু আমি বাহার ভাইয়ের বিষয়ে জানতে চাইতেছিলাম। আচ্ছা, এটা লবণ নেই ভাই, একটু দোকান লুটপাট হয়ে গেল। আচ্ছা, বাহার ভাইয়ের বিষয়টা হচ্ছে বাহার ভাইয়ের সাথে আমার লং টাইম পরিচয়, অ্যাজ এ বড় ভাই, অ্যাজ এ ফ্রেন্ড, সব কিছুই। তারপর একটা ফ্যামিলিয়ার পারসন ভাই, ইমোশন তো এটা আনতে চাইতেছে। পানি আমি দিমু কোন পানিতে ভালাই দেব না ভাই, অ্যাজ এ ফ্যামিলিয়ার পারসন, বড় ভাই হিসেবে তার আমি খুব রেসপেক্ট করি। আর অনেক দিনের সম্পর্ক তো, মানে ওইটাই ভাইয়ার আর আমার যে বন্ডিংটা, মানে এত বছরের বন্ডিংয়ে ভাইয়াকে জোর করে ওই ট্যুরে আনতে পারছি। আপনিও ছিলেন ট্যুরে, কাপ্তাই রাঙ্গামাটি আমরা একটা ট্যুর দিয়ে আসছিলাম, ছোটখাটো একটা ছোট ট্যুর একটা দিয়েছিলাম হ্যাঁ রিসেন্টলি। তো এই তো মিস করবো অনেক, মিস করবো হ্যাঁ অবশ্যই ভাই, অবশ্যই। আসসালামু আলাইকুম বাহার ভাই, আপনার সাথে আমার পরিচয় হচ্ছে নীলা মার্কেটে, আমরা স্টর্ম রাইডার্স বিডির একটা প্রোগ্রামে। ফার্স্ট আপনার একটা আপাচে বাইক ছিল 4V, যেগুলো এখন চলতেছে লেটেস্ট মডেলের। বাইকটা প্রথম দিকে আমার এত ভালো লাগছিল, আমার চাইছিলাম আমি একটু যদি চালাইতে পারতাম। আপনি চাবিটা আমার দিকে ভিন ডিজেলের মতো ছুড়ে দিয়ে বললেন চালাম যতক্ষণ মন চায়।
এই প্রথম আমি একজনের বাইক আমার নিজের ছাড়া আরেকজনের বাইক আমি চালাইছি। আপনি যেভাবে আমার বাইকটা দিয়েছিলেন ওইটার জন্য আমি আজীবন আপনার কাছে মানে গ্রেটফুল থাকবো। এরকম সবাই করে না যে প্রথম পরিচয় একটা বাইক দিয়ে দেওয়ার মানে চালানোর যে ইয়েটা, এরপর থেকে বুঝতে পারছি আপনার মানসিকতাটা কীরকম। আপনার সাথে যতই মিশতেছি বুঝতেছি আপনার মতো মানুষ নাই, কিন্তু আপনি একটা আনন্দ মানে আপনি একটা আনন্দ দেওয়ার মতো একটা মানুষ। আপনার সাথে কোম্পানি করা থাকা মানে একটা অন্যরকম একটা সময় কাটানো। যতই কাজের প্রেশার থাকবো না কেন, যখন আপনার সাথে বসে যখন আড্ডাটা দিই পুরো হালকা হয়ে যায়। এই আনন্দটা মিস করবো। এখন মনে করেন যে সময়ের সাথে সাথে আমরা সবাই ব্যস্ত হয়ে যেতেছি, ফ্যামিলি, নিজের কাজকর্ম সব কিছু দিয়েই কোনোভাবে হয়ে যেতেছি। আপনারা কবে আবার পাবো শিওর না, বাট আপনারা ডেফিনেটলি ইউল বি মিসড। তবে এখন ফেসবুকের যুগে আমার মনে হয় আপনারা তেমন একটা মিস করবো। অল্প দিনের পরিচয়, অ্যাজ এ ফ্রেন্ডলি ভালো একটা মানুষ ছিল, মিস করবো তাকে। আমাদের দিক দিয়ে মানে আসলে খারাপ লাগতেছে, আমাদের পার্টনার আমরা হারাই গেছি। হ্যাঁ পার্টনার হারাচ্ছি আমরা আসলে। শুভকামনা রইল ভাই, যেহেতু যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা খেজুর পার্টি শেষ করে এখন বের হচ্ছি। তো আমাদের মাঝ থেকে বাহার ভাই বিভিন্ন প্রয়োজনে, কাজের প্রয়োজনে বলেন বা জীবনের তাগিদে ওনাকে অফিস থেকে শিফট করছে মালয়েশিয়াতে। তা আজকেই হইতেছে তার বাংলাদেশে শেষ দিন। হুট করে সাডেন একটা নিউজ আমরা পাইছি যে চলে যাবে। আর আজকে রাতের 11টায়, মানে আজকে বলতে আজকে শুক্রবার 15 তারিখ, 15 ডিসেম্বর, শুক্রবার রাত 11টায় ওনার ফ্লাইট। বাসা থেকে বের হওয়ার কথা 6টায়। আর আমরা একদম ভোর চলে আসছি শেষবারের মতো একটা শর্ট ট্যুর, সাথে আমরা খেজুর রস খাবো এরকম একটা প্ল্যান করি। তো যাই হোক, বাহার ভাইয়ের সাথে সম্পর্কটা আসলে অনেক আগের থেকে। এখন পর্যন্ত ভাই যতটুকু আমি বুঝছি খুব ভালো একজন মানুষ, ভালো মনের মানুষ। মিস করবো বাহার ভাইরে অনেক। আর শুভকামনা থাকবে ভাইয়ের জন্য, জীবনে যে কটা স্টেপ আছে সে যেন ভালো মতো আগাইতে পারে, ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই হইতেছে কামনা। অসাধারণ একটা সকাল পার করলাম, খুব ভালো লাগলো ভাই ব্রাদার সহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।